সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনের ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার ঘটনা ঘটান। যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি, তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা মোটামুটি পরিষ্কার। তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অবমাননার ভুয়া যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। এখানে সংক্ষুব্ধ জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে, সেটা আমরা কথা বলবো, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংক্ষুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যারা, সেই নেপথ্যের নায়কদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেয়া দরকার। সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, ইসলাম এমনটি আমাদেরকে বলেনি। আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি। কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া, এটা আমাদের ভুল অ্যাপ্রোচ। এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি। একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না, বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে। প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা, সে লোকের মাথা ঠিক ছিল কিনা বা সে লোকের পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে জীবিত হোক আর মৃত লাশ হোক পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের পালনকর্তা আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়াবার সুযোগ নেই। ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না। যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত এবং আমাদের সবার এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুলল কিনা, যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা, তার মিনিং ভিন্ন কিছু ছিল কিনা, অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা, পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বিচার করে তারপর তারপরে সিদ্ধান্তে আসতে হবে। এক কথা, সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনেই কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে হত্যা করা, লাশ পোড়ানো, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে, সেটি হলো যে এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ থাকতে হবে। সাধারণ মানুষ তাহলে সেক্ষেত্রে আইনের হাতে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে তুলে দিবে এবং তিনি দোষী হলে বিচারের মুখোমুখি হবেন, নির্দোষ হলে তিনি বেকসুর খালাস পাবেন। যখনই আইনের কার্যকারিতা কমে যায় তখনই সাধারণ মানুষ আসলে আইন হাতে তুলে নেওয়ার মতো কাজটি করে। বিধায় এখানে সাধারণ মানুষের যেমন করণীয় আছে, এখানে আইন প্রণেতাদের এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যখন থাকেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে। বিধায় আমাদের সেদিকটা খেয়াল রাখতে হবে। সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমি মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই। দেখুন, এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ, কোনো স্থাপনাকে হামলা করা, অগ্নিসংযোগ করা, এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয়। আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়াদিগন্তে এভাবে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে, সেদিন তারা এতটা জোরালো ছিলেন না। অথচ উভয় ঘটনাই কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত। যাই হোক, এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে যেটি উল্লেখ করা হয়েছে যে আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কওমি মাদ্রাসা উল্লেখ করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সেখানে কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এটাই হলো বাস্তবতা, বা থাকতে পারেন, এটাই হলো বাস্তবতা। অথচ সেখানে শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে কওমি মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা, এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না। আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন, তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। আসলে এদেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যে
যেভাবে শক্ত হাতে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়, অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয়। এই বৈষম্য, এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যেকটা মানুষকে বলব দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোনো ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয় সেদিকটাতে খেয়াল রাখতে। সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন, কোনো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোনো কিছু যেন ঘটাতে না পারে, সেজন্য যেকোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগেই সতর্ক থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্ম অবমাননা করেছে, সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে। অথচ ধর্ম অবমাননার ঘটনা যেন না ঘটে তার জন্য কঠোর আইন, সেটার প্রয়োগ যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে নেওয়ার এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না। এজন্য আমরা একদিকে এ ধরনের ঘটনা যেন কেউ না ঘটান, সে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল থাকার যেমন কথা বলবো। এ ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয়, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হতে হবে। আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীলতার ব্যাপার আছে। সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা, সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা, সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের। আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে জেনারেলি উল্লেখ করা, এটা স্পষ্টত জুলুম। আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করি। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য হালাল হবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার জন্য এটি হালাল। ক্রিসমাস ডে উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে কোনো কোম্পানি যদি কোনো কাউকে উপহার উপঢৌকন দেয় অথবা কোনো কিছু দেয় গিফট হিসাবে, তো সেটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ আছে এবং বোনাস দিলে বোনাসটাও আপনি গ্রহণ করতে পারবেন। অনেক সময় বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়। এই ক্রিসমাস উপলক্ষে সেই ছাড় গ্রহণ করে কোনো কিছু কিনলেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে। একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার শামিল। অথচ আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা যে কাজটি করে থাকে, সেটা তাদের ধর্মীয় সিম্বল। অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন, তাহলে তাদের সাদৃশ্য আপনি গ্রহণ করলেন, যেটা আসলে দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কথা এবং গুনাহের কথা। আমি একটি অমুসলিম দেশে থাকি। সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো, ক্রিসমাসের গান গাওয়া, ছবি আঁকা ইত্যাদি করানো হয়। কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয়। এ অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুনাহ হবে? প্রথম কথা হলো যে এটাকে এভয়েড করার চেষ্টা করবে। যদি কোনোভাবে এভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসেবে করলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।